অক্ষরে হরণ করে মনের সখাদি, রিয়ক্ষরে রিপুগণে তরাই নিরবধি, অক্ষরে নাশ করে বনের তিতাবে জ্বালা, মক্ষরে মঙ্গল করে আমাদের সেই নন্দলালা, সেই নন্দলালা। কলির জীবকে একটি বারের জন্য হলো হরিনামটি বলাতে হবে। কলি যুগের অস্ত হলো হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। এই কলি যুগেতে, এই কলি যুগে হরিনাম সংকীর্তন ছাড়া পারে হওয়া যাবে না, হওয়া যাবে না। তাই জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনামটি তুমি বিতরণ করে এসো, বিতরণ করে এসো। নিতাই চান আমার। এই হরিনাম কৃষ্ণ নাম প্রতিটি জীবের দ্বারে দ্বারে যখন দিতে গেল, কলির জীবে কেউ তো হরিনাম নিল না, নিল না। নিতাই চাঁদ আমার গৌর চাঁদেতে এসে গৌর চাঁদের কাছে এসে বললেন, গৌর হরিনাম কৃষ্ণ নাম কেউ তো নাম নিল না, কেউ তো নাম নিল না। আচ্ছা দাদা, কলির জীবের দ্বারে দ্বারে যে গিয়েছিলে, তুমি নিশ্চিত বেশি দামে হরিনামটিকে বিক্রয় করতে চেয়েছিলে, সেই জন্য তোমার কাছ থেকে হরিনামে কেউ নিল না, নিল না। শোনো, একটি কথা তোমাকে শিখিয়ে দিই। এই কথাটি বলতে বলতে যাবে, তোমাকে কলির জীবের দ্বারে দ্বারে যেতে হবে না। কলির জীব তোমার কাছেতে এসে তোমার সঙ্গেতে নামে বলবে, নামে বলবে। কি বলবে জানো? কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলবে, খাও মাগুর মাছের ঝোল, চড়ো ভোর যুবতীর কোল, বদনে ভরে বলো শুধু হরি। মাগুর মাছের ঝোল, ধরো ভোর যুবতীর কোল, বদনে ভরে বলো সবে হরি হরি বল। ভোর যুবতীর কোল, মাগুর মাছের ঝোল, বদনে ভরে বলো শুধু হরি হরি। ও মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, বদনে ভরে বলো সবাই হরি হরি বল। এই কথাটি বললে কলির জীব তাহলে নাম নেবে নিশ্চিত। খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাগুর বারে বারে বলে দাও, মাগুর 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 মাগুর, মাঝে কখন গুরু হয়ে যাবে, হয়ে যাবে। মা গুরু থেকে মা কখন আমাদের গুরু হবে। মাগুর মাছের ঝোল, চলো ভোর যুবতীর কোল। এই যে মাটি মা, মাটির কোনো দিনে মরণ হয় না, বলে হাম জায়গা কি তুম জায়গা, জায়গা नहीं জায়গা, জায়গা আপনা জায়গা পড়ে রয়েগা, জায়গা জায়গা করে আমরা চলে যাব। এই জায়গা বলে ঠিক জায়গাতে পড়ে রবে, ঠিক জায়গাতে পড়ে রবে, জায়গাতে পড়ে রবে, ঠিক জায়গাতে পড়ে রবে। আমরা সবাই চলে যাব, ঠিক জায়গাতে পড়ে রবে, আমরা সবাই চলে যাব, ঠিক জায়গাতে পড়ে রবে। আমরা ঝগড়াঝাটি মারপিট গন্ডগোল করে আমরা যে যার পারাপার হয়ে চলে যাব। এই যে মাটি, মাটি মা, এর কোনোদিন মরণ হয় না। এই যে আমাদের ধরিত্রী মা, ধরিত্রী মা, ধরিত্রী মায়ের কোনোদিন মরণ হয় না, মরণ এই ধরিত্রী আমাদের সবার মা, সবার এই মাটির কোনোদিন মরণ হয় না। মরণ হয় না। নিতাই চাঁদ আমার ধরণীর বুকেতে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করে জানিয়ে দিল, রেজীব এই কলিযুগেতে পারাপার হতে গেলে
একমাত্র নাম ছাড়া কোনো গতি নাই। গতি না নাম বলো আর কলিযুগেতে পারাপার হয়ে যাও। হয়ে যা তাই আজ ছোট্ট করে একটি বিষয়, শ্রীমতী রাধারানীর শুভ পরিণয়। শুভ পরিণাম শ্রীমতী রাধারানীর শুভ পরিণয়। সুতপা বলে ব্রাহ্মণ গুরুমুখে শুনেছে, মাতৃমুখে শুনেছে, ভগবান নাকি বাঞ্ছা কল্পতরু, ভগবান নাকি বন গল্প তোহর ভগবান নাকি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করি। পুরনে এই কথাটি বিশ্বাস করে গভীর জঙ্গলে গিয়ে নারায়ণের তপস্যা করতে লাগলেন। ওই সুতপা গুরুমুখে শুনেছে, মাতৃমুখে শুনেছে, ভগবান নাকি বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য গভীর জঙ্গলে গিয়ে নারায়ণের তপস্যা শুরু করলেন। বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি যাও, বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন তিলক তারী তুমি যাও। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। তুমি বিপদ ভঞ্জন তিলক ধারণ মুরলীধারী তুমি জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বিপদ তারিণী জাগো জাগো তুমি জাগো। জাগো জাগো নারায়ণ, 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 জাগো জাগো নারায়ণ। বিপদ ভঞ্জন তিলক দারুণ মধুমারি তুমি জাগো, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। তুমি বিপদ ভঞ্জন তিলক ধারণ মুরলীধারী তুমি জাগো, আর জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। হে জাগো রে। তুমি জাগো তুমি জাগো, তুমি জাগো, জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। মূর্তি ওপর দিকে পদ দুটিকে রেখে মস্তকটিকে নিচের দিকে রেখে নারায়ণের তপস্যা করতে লাগলেন। কতদিন কত রাতে কেটে যায়, ভগবানের চরণটিকে পাবার জন্য ভগবানের চরণ দিকে
দিনের পর দিন, কত রাতের পরে রাতে কেটে যায়, কেটে যায়। তবু নারায়ণের চরণ পেল না। কতদিন, কত রাত, কত মাস, কত যুগ কেটে গেল। ভগবানের চরণটিকে পাবার জন্য বাবার জন্য ক্ষীরদ কুলেতে কত মনি ঋষিগণ মনির দেখা দাও বলে নয়ন জলে বুক ভাসায় ডাকার পরে ডেকে যায়। দেখে যাও। কোনদিন তারা চরণ পায় না। ওই সুতপা ওপর দিকে পদ দুটিকে রেখে, মস্তক থেকে নিচের দিকে রেখে দেখা দাও, দেখা দাও। এইভাবে নবমবার ডাকার পর বিষ্ণু নারায়ণ সিংহাসন আলো করে বসে আছে। ভগবানের চরণটি সেবা করেছে স্বয়ং লক্ষ্মী। ভগবানের চরণে সেবা করে লোকে। কোনো কিছু অর্থ চাইলে কার কাছে চাই আমরা? হে ভগবান, আমরা কাকে চাই? লক্ষ্মীকে। কিন্তু লক্ষ্মী অত ধনবান, স্বয়ং লক্ষ্মী আমার নারায়ণের পদতলে বসি বসে প্রভু আমাকে ধন দাও, অর্থ দাও। সে তাহলে কত ধনবান। ওই নারায়ণ ঠাকুরের পদসেবা করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ ঠাকুর বলে উঠলেন, লক্ষ্মী লক্ষ্মী, মর্তধামে এক ভক্ত আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডেকে চলেছে। ডেকে চলে যায়। এক ভক্ত তোমাকে ডাকছে আকুল প্রাণে ব্যাকুল হয়ে। তুমি এই সিংহাসন পরিত্যাগ করে একটি বাড়ির জন্য যাও মর্তধামেতে। মর্তধামেতে গিয়ে ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করো। পূর্ণ নইলে তো ওই ভক্ত তোমায় ভগবান বলে কেউ ডাকবে না। লাগবে না, ভগবান বলে তোমাকে কেউ চিনবে না। চিনবে না। ওই ভক্তের মনোবাসনা যদি না পূর্ণ করো, তোমাকে কেউ ভগবান রূপেতে কেউ জানবে না। যাও প্রভু, একটি বাড়ির জন্য তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করে এসো। পূর্ণ করে এসো। তাই নারায়ণ ঠাকুর গোলক ধাম ছেড়ে মর্তধামেতে এসে দেখলো ওপরের দিকে পদ দুটিকে রেখে, নিচের দিকে মস্তকটিকে রেখে দেখা দাও, দেখা দাও। সুতপা, সুতপা, তোমার তপস্যায় আমি মুগ্ধ। বলো বলো সুতপা, কি বর পেলে তুমি খুশি হবে? প্রভু, তুমি তো অন্তর্যামী ভগবান। ভগবান অন্তরের ব্যথা জানতে পারো, বুঝতে পারো। বুঝতে পারো। তবে আমাকে চাইতে হবে কেন? প্রভু, আমার একটি মনের বাসনা আছে।
কি জানো, আমার একটি মনের বাসনা আছে, গোলকের লক্ষ্মীকে যেন আমি ঘরণী রূপে পাই। কি করে সম্ভব? এটা সম্ভব। জগৎবাসী যাকে মা বলে জানি, বলে জানে, জগৎবাসী যাকে মাতৃজ্ঞানে পূজা করে, পূজা করে তাকে তুমি ঘরণী রূপে পেতে চাইছো। জগৎবাসী না মা বলে জানে, মাতৃজ্ঞানে পূজা করে, তা তুমি ভক্ত হয়ে গোলকের লক্ষ্মীকে চাইতে গেলে আবার ঘরণী রূপে। এবার আমি তোমায় দেব না। স্বর্গমত্ত পাতালে পুরীর অধীশ্বরী হয়, ওই গোলকের লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো। তোমার হাতে তুলে দিতে পারবো। ওই গোলকের লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। অন্য কোনো বর যদি চাওয়ার থাকে আমায় চাইও। প্রভু, আমার এই বাসনা পুরাও প্রভু, বলি গো তোমার আমার এই বাসনা, বলি গো আমার এই বাসনা পুরাও প্রভু, বলি তোমায় বলিবা। গোলকের লক্ষ্মী পাই যেন গো ঘরণীর রূপে, ওই নগলোকের লক্ষ্মীকে, ও গো আমার প্রভু গে। ও গো আমার প্রভু গে। ও গো আমার প্রভু গে। গোলকের লক্ষ্মীকে পাই যেন গো ঘরণীর রূপে, আমি গোলকের লক্ষ্মীকে পাই যেন গো ঘরণী রূপে। এই বাসনা পুরাও প্রভু, বলি গো তোমার কাছে। আমার এই বাসনা পুরা প্রভু, বলি গো তোমার কাছে। অন্য কোনো বর যদি চাও তোমায় দিতে পারি, গোলকের লক্ষ্মীকে তোমার হাতে তুলে দেব না। জগৎবাসী যাকে মা বলে জানি, মা বলে জানে, জগৎবাসী যাকে মাতৃজ্ঞানে পূজা করি, পূজা করে সেই গোলকের লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দেব না। তুলে দেব না। এই বরে যদি না দাও তাহলে যাও প্রভু, এখান থেকে চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও, প্রকৃত যদি আমি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, প্রত্যেকটা দিন যদি গায়ত্রী জপ করে থাকি, তাহলে এই ভক্তের ডাকে তোমাকে আসতে হবে প্রভু, আসতে হবে প্রভু, আসতে তোমাকে হবে। কারণ ভক্তের কিছু না থাক, ভক্তিটা তো আছে। ভক্তিটা কোথা থেকে আসে মা? গুরু ভক্তের কাছেতে
কৃষ্ণ কথা, হরি কথা, শ্রীমদ ভগবত কথা, চৈতন্য চরিতামৃত কথা আলোচনা করে ভক্তের মাঝেতে থেকে মাঝেতে থেকে আমাদের ভক্তিটা সঞ্চয় হয়। হয় রে এই ভক্তি আমাদের সঞ্চয় হলে পারে গঙ্গা যমুনা থেকে জল বড়ি বাড়ি শনে করে ওরে প্রভুর যদি কি একবারে রাঙা চরণে ধুইয়ে দিতে পারি পারে ভগবান হই ভক্তের বোঝাটিকে মাথায় লই মাথায় এলো ভক্তের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তাই তো তার নাম, সে তো ভক্তের ভগবান। রে ভক্তের ভগবান, সে তো ভক্তের ভগবান, ভক্তের ভগবান, সে তো ভক্তের ভগবান। আকুল প্রাণে ব্যাকুল হই ডাকিলে ওরে আকুল প্রাণে ব্যাকুল ব্যাকুল হই ডাকিলে পরে ওই আকুল প্রাণে ডাকরে ডাকেন তোরে ছাড়া না দিয়ে কি বল থাকিতে পারে ওর সারা দিয়ে কি থাকিতে পারে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। এই যে গঙ্গা যমুনা কিছু নাই থাক, ফুল যদি না থাকে দরকার নাই, ফুল বেলপাতা যদি না থাকে, যদি না ধূপকাঠি কেনার পয়সা থাকে, যদি না নকলদানা কেনার পয়সা থাকে, গঙ্গা যমুনা থেকে পানি পরিশোধ করি বাগে বলিতারে ভক্তির অঞ্জলি যদি একবারে দিতে পারো ভক্তির জলে যদি যেতে পারো ভগবান তোমার ডাকেতে সাড়া দেবে। কিছু নাই থাক, আমি যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি, প্রত্যেক দিন যদি গায়ত্রী জপ করে থাকি, তাহলে আমার ডাকে তোমাকে আসতে হবে, আসতে তোমাকে হবে। যেখানেই যাও না কেন, প্রকৃত ভক্তের আছে নয়ন জল, এই নয়ন জলে তোমাকে ভক্তি ভাবে ডাকবো। রাগব ডাকিতে ডাকিতে প্রভু পাছে হই, ডাকিতে প্রভুর বিপদে হইল, ডাকিতে ডাকিতে প্রভু পাছে হই, ডাকিতে ডাকিতে প্রভু বিপদে হইল, তোমার কাছে আছে জানিতে চাইল, ওর তোমার কাছে সে জানিতে চাইল, তোমার কাছে আছে জানিতে চাইল, ওর তোমার কাছে সে জানিতে চাইল। কৃপা করো কৃপা ওরে ক্ষমা করো ক্ষমা করো, কৃপা করো কৃপা একবার কৃপা করো। এইভাবে নভেম্বরের পর এসে সুতপার কাছে দাঁড়িয়ে বললেন, সুতপা তোমার তপস্যায় আমি মুগ্ধ। বলো সুতপা
কি বরে তুমি চাও? আবার একটাই মাত্র মনের বাসনা, গোলকের লক্ষ্মীকে যেন ঘরণী রূপে পায়। হলুদ রূপে বেশ, তথাস্তু। এই বর আমি তোমায় দান করলাম। যেমনি এ কথাটা বলা, গোলকের লক্ষ্মী গোলকের সিংহাসনে আলো করি, গোলকের লক্ষ্মী গোলকের সিংহাসন আলো করে বসে আছে, কিন্তু দেখলো সিংহাসনে নড়ে উঠলো, নড়ে উঠলো। সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়ে জানতে পারলেন আমার প্রভু আগে ভক্তের কাছে আমায় দান করে দিয়েছে। দান করে দিয়েছে। নইলে প্রত্যেক দিন তো সিংহাসনে বসে থাকে, সিংহাসনে কোনোদিন নড়ে না। আজ হঠাৎ করতে গোলকের সিংহাসনে নড়ে উঠলো কেন? ভজনা করে জানতে পারল নারায়ণ ঠাকুর এক ভক্তের কাছে দান করে দিয়েছে। গোলকের লক্ষ্মী গোলকের সিংহাসনে পরিত্যাগ করে নিজের বাহনের পিঠে চড়ে দুর্বার গতিতে নারায়ণ ঠাকুরের পদতলে বসে প্রভু বলো না প্রভু, আমার সিংহাসনে নড়ে উঠল কেন? লক্ষ্মী লক্ষ্মী, এই যে এক ভক্ত নাম তার সুতপা, এই সুতপার কাছে তোমায় দান করে দিয়েছি। দান করে দিয়েছি। সঙ্গে সঙ্গে গোলকের লক্ষ্মী প্রধান্বিত হয়ে সুতপাকে বললে, শোন রে সুতপা, জগৎবাসী যাকে মা বলে জানে, জগৎবাসী যাকে মাতৃজ্ঞানে পূজা করে, তাকে তুই স্ত্রী রূপে পেতে চেয়েছিস। এর জন্য তোকে অভিশাপ দিলাম, তোর পুরুষত্ব থাকবে না, তুই নবাঙ্গ হয়ে জন্ম নিবি, তুই নবাঙ্গ হয়ে জন্ম নিবি, তুই নবাঙ্গ হয়ে জন্ম নিবি। সুতপা, জগৎবাসী যাকে মা বলে জানে, জগৎবাসী যাকে মাতৃক জানে পূজা করে, তাকে তুই স্ত্রী রূপে পেতে চেয়েছিস। এর জন্য তোকে অভিশাপ দিলাম, তোর পুরুষত্ব থাকবে না, তুই নবাংশ হয়ে জন্ম নিবি। নবাংশ হয়ে জন্ম নিল তোমায় পাবো তো? এটাই বা কজন পায়? পুরুষত্ব যদি না থাকি, তোমাকে যদি ঘরণী রূপে পাই, ঘরণী রূপে এমনই বা কজন পায়? তবে শোনো মা, তুমি জামাই অভিশাপ দিলে, না জেনে না বুঝে আমাকে অভিশাপ দিলে, এর জন্যই আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ দেব। আমি প্রকৃত ব্রাহ্মণ সন্তান, গোবিন্দ ত্রিসুন্দর গায়ত্রী জপ করে থাকি। তুমি যেমন আমাকে অভিশাপ দিয়েছো, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার জন্ম আমার সঙ্গে সঙ্গে নাম হবে তোমার কলঙ্কিনী রাধা। কলঙ্কিনী রাধা। কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। শোনো, পাবে সত্য, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে গোকুল ঘোষের পুত্র আয়ন ঘোষ। লক্ষ্মী, তুমি জন্ম নেবে বিশুভানুর নন্দিনী, নাম হবে তোমার শ্রীমতী রাধা।
শ্রীমতীর ধরণী। জন্ম নেব, আমি জন্ম নেব নন্দ রাজার পুত্র শ্রীকৃষ্ণ হয়ে। সর্বপ্রথম জন্ম নিল আয়ান ঘোষ, তারপরে জন্ম নিল শ্রীকৃষ্ণ ভগবান। বড় আনন্দময়, বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। আনন্দময়, বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। বড় আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। চন্দ্রের উদয় হলো চন্দ্রের উদয়, নন্দের উদয় হলো নন্দের উদয়, চন্দ্রের উদয় হলো চন্দ্রের উদয়। হলো চন্দ্রের উদয় হলো চন্দ্রের উদয়। নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। হরে নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। স্বর্গেতে ধুমধুমি বাজে নাচে দেবে মন, হরি ধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। হরে স্বর্গতে তুমি বাজে নাচে দেবগণ, হরি ধ্বনি হরি ধ্বনি করি দেবগণ। বাজে নাচে দেবগণ, হরি ধ্বনি উলু ধ্বনি হরি দেবগণ। রাধা গোবিন্দ বন বন জয় রাধে, রাধা গোবিন্দ বন বন জয় রাধে। স্বর্গেতে ধুমধুমি বাজে নাচে দেবে মন, হরি ধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। ওই নয়ন রাধা আনন্দময়, বড় আনন্দময়, হলে ওরে রময়। আনন্দময়, বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। স্বর্গেতে ধুমধুমি বাজে নাচে দেবে মন, হরি ধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। হরে স্বর্গতে তুমি বাজে নাচে দেবগণ, হরি ধ্বনি উলু ধ্বনি ভরিল ভুবন। বড় আনন্দময়, বড় আনন্দময়, বাজে আনন্দময়। বড় আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চন্দ্রের উদয়। 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 সর্বপ্রথম জন্মগ্রহণ করলো গোকুল ঘোষের পুত্র আয়ান ঘোষ। তারপরে জন্মগ্রহণ করলেন নন্দ রাজার পুত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আসুন কিভাবে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন। শ্রীমতী রাধারানীর মায়ের নাম কি ছিল? শ্রীমতী রাধারানীর মায়ের নাম কীর্তিদা। কীর্তিকা ওই কীর্তিদা মা একটি সন্তান কোলে পাওয়ার জন্য ভোলানাথের চরণ তলে বসি ও সে ভোলানাথকে জানায়, হে ভোলানাথ, হে বননে তোমার কি কোনদিন কি পালাব পাবো না দয়াময়? তোমার কি কোনদিন কি পালাম পাবো না? ওই ভোলানাথের চরণ তলে বসি ভোলানাথকে জানাচ্ছে, ভোলানাথ প্রত্যেক দিন তোমার নাম না করি আমি কোনোদিন জলস্পর্শ করি না। দাও না প্রভু, একটি বাড়ির জন্য আমায় একটি সন্তান দাও না। ওই ভোলানাথের চরণ তলেতে প্রত্যেক দিন পুজো করে, আরাধনা করে,
ভোলানাথের চরণ তলে বসি, ভোলানাথ কৃপা করে আমার মনের বাসনাটি পূর্ণ করো প্রভু। ওই ভোলানাথের চরণ তলে বসে আমাকে কৃপা করো, করুণা করো, নিজের একটি সন্তানে দাও। তবে ভোলানাথের একটা ভালো শিষ্য ছিল, প্রত্যেক দিন ভোলানাথকে না ডেকে কোনদিন জলস্পর্শ করতো না। ভোলানাথের সেই ভক্ততার নাম বৎসাসুর। ওই বৎসাসুর প্রত্যেক দিন মনের একটি বাসনা হয়েছে, প্রভু আমার একটি মনেতে বাসনা হয়েছে, কি জানো? যার মাথায়তে হাতটি রাখবো যেন ভস্য হয়ে যায়। ভস্য হয়ে যা বলে নামে ভোলা তো কাজেও ভোলা, আরে বলা বলে চাওয়াও যা সঙ্গে সঙ্গে, বলে তথাস্তু। এই বর আমি তোমাকে দান করলাম। যেমনি দান করে দিয়েছে সঙ্গে সঙ্গে বৎসাসুর বলে উঠলেন, বলে প্রভু আসল দিলে না নকলে দিলে? নকল দিলে। কেন? পরীক্ষা করে দেখে নাও, আসল কি নকল এটা পরীক্ষা করে দেখে নাও। মানে পরীক্ষা তো করব, তবে তোমার মাথায়তে হাতটা রাখি। হাতটা রাখি। যেমনি বলেছে তোমার মাথায় হাতটি রেখে পরীক্ষা করতে চাই, সঙ্গে সঙ্গে ভোলানাথ ছুটিতে ছুটিতে ভোলা প্রভুর কাছে গেল। ছুটিতে ছুটিতে হলো প্রভুর কাছে গেল, ছুটিতে ছুটিতে ভোলা প্রভুর কাছে গেল। ছুটে যা ছুটে যা ছুটে যাই রে ছুটে যা